জাতীয় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা দিয়েছে। ইনশাআল্লাহ যদি বিএনপি ক্ষমতা আসে, বাংলাদেশের জনগণের ভাগ্য এবং জীবনমান উন্নয়নে 31 দফা বিএনপি বাস্তবায়ন করবে এবং শেখ হাসিনার মতো স্বৈরাচার সরকার যেন বারবার বাংলাদেশের ধারে চাইবে না বসে, সেজন্য রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্রের কাঠামো মেরামতের 31 দফা দাবি বাস্তবায়নে তালিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ কর্মসূচি চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিঙ্গার উপজেলা তথা তালিবপুর ইউনিয়নের পক্ষ থেকে তালিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি নেতৃবৃন্দদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত এই 31 দফা কর্মসূচি হাতে নিয়েছেন। সেই 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণী অনুষ্ঠানে আজকে তালেবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আমাদের নেতা ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম খান শান্ত সাহেবের তত্ত্বাবধানে বিএনপি যে 31 দফা কর্মসূচি হাতে নিয়েছে, সেই কর্মসূচিতে আপনারা যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিঙ্গার উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিঙ্গার উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক, শান্ত ভাইয়ের বিশ্বস্ত হাতিয়ার জনাব আবুল কাসিম খান এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত স্বেচ্ছাসেবক দল কর্তৃক আজকের এই লিফলেট বিতরণ অনুষ্ঠানের বড় ভাই ডক্টর রহমান খান ভাই, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিঙ্গার উপজেলা শাখার বিপ্লবী সদস্য মাহমুদ হাসান গোলাপ সহ আমার বড় ভাই, সৌদপতি বড় ভাই ডক্টর সোহাগ মাস্টার এবং ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে 31 দফা বলতে 31টা দফা তো অনেকগুলো দফা হয়তো বা আমরা মুখস্থ করে করতে পারি নাই, আলোচনা করতে পারি নাই। আমরা চেষ্টা করছি যে এই 31 দফা নিয়ে সিঙ্গারের 11টা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দল এই 31 দফা নিয়ে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান বলছে যে 31 দফার সুফলটা কি বারে এইটার মর্মর থেকে যে 31 দফা দেওয়া হয়েছে তারেক রহমান বা বিএনপি দিচ্ছে, 31 দফার মধ্যে কি আছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে জানাই দিতে হবে। তো সেই ধারাবাহিকতায় শান্ত ভাইয়ের নির্দেশনায় আমরা তালেবপুর দিয়ে 31 দফা সিঙ্গার উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে যে 31 দফা, সেই 31 দফা কার্যক্রম শুরু করলাম। আশা করি হয়তো প্রত্যেকটা ইউনিয়নে আমরা যাব। আজকে এখানে প্রথম দিন একটু হয়তো বা অতটা গোছালো করতে পারি। আশা করি আপনারা যারা এরপর ওয়ার্ডে তালিবপুরের যে 9টা ওয়ার্ডে আপনারা করবেন, ছোট হোক বড় হোক, আমরা চাই স্বেচ্ছাসেবক দল তালিবপুর ইউনিয়ন শাখা থেকে প্রত্যেকটা ডোর টু ডোর 31 দফা পৌঁছে যাক। 31 দফার কার্যক্রমটা পৌঁছে যাক, বাংলাদেশের মানুষ জানুক যে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি কি করতে চায় দেশের জনগণের জন্য, এদেশের মানুষের জন্য, এদেশের কৃষকের জন্য, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য। তো সেটা জানানোর দরকার আছে। বিগত দিনে আওয়ামী লীগ তো বলে লুটেরা সরকার, ধনীদের সরকার, তাই না? এদেশ থেকে প্রায় 34 লক্ষ বিলিয়ন ডলার এদেশ থেকে হাসিনা প্লাস তার দোষরা পাচার করতে। আমাদের বাজেট কত? 6 লক্ষ কোটি টাকা আমাদের প্রতি বছর বাজেট। এই 34 লক্ষ কোটি টাকা বাংলাদেশি টাকা প্রায় 28 বা 29 লক্ষ কোটি টাকার মতো আসে 34 বিলিয়ন ডলারে। আমাদের মোটামুটি
5-6 বছরের যে বাজেট, সামগ্রিক বাজেট বাংলাদেশে শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশ থেকে চুরি করছে, বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকে লুটপাটের মাধ্যমে শূন্য করে ফেলছে। ইনশাআল্লাহ আগামীতে যদি জনগণের ভোটে বিএনপি ক্ষমতা আসে, তাহলে এই 31 দফা জনাব তারেক রহমান বাস্তবায়ন করবেন। সেই লক্ষ্যে আমরা আসছিলাম এবং আমার নেতা ইঞ্জিনিয়ার মনিরুল খান শান্ত ভাইয়ের দিক নির্দেশনায় প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা পৌঁছে দেবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট অমর হোক। তারুণ্যর রহমান তারেক রহমান জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শান্ত ভাই। আমাদের আজকের এই লিফলেট বিলি অনুষ্ঠান এবং তালিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় আমাদের আজকের মিলাদে এ পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য প্রদান করবেন আওয়ামী দূষরদের হাতে বারবার নির্যাতিত রাজনৈতিক জ্ঞান সম্পূর্ণ ব্যক্তিত্ব, যিনি তালিবপুর ইউনিয়নের বিএনপিকে আগলিয়ে ধরে রেখেছেন, আমাদের সেই তালিবপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব লুৎফর রহমান খান এখন বক্তব্য রাখবেন। সময় লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। তালিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কর্তৃক আজকে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণের এইমাত্র শেষ হলো। আজকের এই অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম খান শান্তর অনুসারী নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই 31 দফার যে লিফলেট বিতরণ আমাদের এইমাত্র শেষ করে আসলাম। একটু পরেই আমাদের সামনে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে আজকে শুক্রবার, একটু পরেই নামাজ, দীর্ঘক্ষণ বক্তব্য হয়েছে। এখানে বক্তব্য দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না, তাই সংক্ষিপ্তভাবে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে যে কোনো স্বৈরাচার শেখ হাসিনার দূষরদের যে তৎপরতা, তারা যে আগামী 1 তারিখ থেকে কর্মসূচি ঘোষণা করেছে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত, এই থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং প্রতিরোধ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তাই আগামী দিনে শান্ত ভাইয়ের আজকে শক্তিশালী করার জন্য আমাদের পক্ষ থেকে তার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সর্বশেষ আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে আমাদের যে অনুষ্ঠান করলেন, এটা সত্যিই একটি ব্যতিক্রম অনুষ্ঠান। তাই সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا তাকে আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত রোগ দিয়েছেন, এই রোগ থেকে মুক্তির জন্য আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। শহীদ জিয়া
আমাদের দেশ নেতা তার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার কবরে কোনো প্রকার আযাব হয়ে থাকে এই দোয়ার বরকতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সে সহ ভাই বোন আত্মীয় স্বজন জান্নাত ইন্তেকাল করেন তার খবর আছে সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় তারেক জিয়া তার দীর্ঘ হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দান কামনা করছি এবং ক্ষমতা এসে ইসলামী শরিয়া অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেশ পরিচালনা করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন মাঝে মাঝে পাটা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب